মুড়িগঙ্গা নদীর চরে পণ্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। শনিবার কাকদ্বীপের লজ নাম্বার 8-এর এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা ওই পণ্যবাহী জাহাজে আগুন লাগে। জানা যায় প্রায় 6 মাস ধরে ওই পণ্যবাহী জাহাজটি রিপেয়ারিংয়ের কাজ চলছিল, যার কারণে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল জাহাজে। অন্যদিকে জাহাজের ভেতর জ্বালানি তেলও ছিল। শনিবার স্থানীয় বাসিন্দারা দেখতে পান জাহাজের মধ্যে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই জাহাজের কেবিন কালো ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে জাহাজের ভেতরে থাকা বহু মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। জাহাজের কেবিনের মধ্যে থাকা ওয়ারিংয়ের তারে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের। মোটামুটি 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টা 25 মিনিট থেকে 30 মিনিটের আগুনটার আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আর কি। আগুন পুরোপুরি অ্যাকচুয়ালি যেটা প্রাথমিকভাবে জাহাজের ইয়েদের সঙ্গে কথা বলে যেটা লেগেছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুনটা মূলত লেগেছে আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে হলপ করে কিছু বলা যাচ্ছে না। অ্যাসেস করলে বোঝা যাবে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো রকম লাইফ লস? না, এই মুহূর্তে কোনো লাইফ লস নাই। ঠিক আছে। গৌতম বিশ্বাস, স্টেশন অফিসার, কাকদ্বীপ ফায়ার স্টেশন। কাকদ্বীপ থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।